ডেলি ফুড কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজান স্পেশাল একেবারে ভিন্ন স্বাদের একটি চপ রেসিপি দেখার জন্য। অনেকভাবেই ডিম চপ তৈরি করা যায়, তবে আমার খাওয়া সবচাইতে সেরা ডিম চপ এটি, যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চপে এমন কিছু মশলা ব্যবহার করা হয় যেটা চপের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে তোলে। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। চপ বানানোর আগে একটা মশলা রেডি করে নিতে হবে, আর সেজন্য এখানে নিয়ে নিচ্ছি 3টে শুকনো মরিচ, 3টে ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি, সাথে 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা আর 1 চা চামচ মৌরি। এবারে এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে মিনিট 3-4। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে যত সময় না এগুলো থেকে একটা ঘ্রাণ বেশি আসে। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে রেখে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি বড় সাইজের 3টে আলু ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে হাত দিয়ে অথবা ম্যাশার দিয়ে যেভাবে সুবিধা হয় এগুলোকে ম্যাশ করে নিতে হবে। এবারে একটি পাত্রে আমি 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, সাথে 1 টেবিল চামচ রসুন কুচি। এখানে রসুনের পরিমাণটা একটু বাড়তি লাগবে। আদা রসুন ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়া, আর চপে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তবে জালটা নিজের স্বাদ বুঝে আর মরিচটা কতটা জাল সেটা বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। এবারে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে এগুলোকে ভাজতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা ভাজা হয়ে গেলে ম্যাশ করে রাখা সেই আলুগুলোকে এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আলুগুলোকে মিক্স করে নিব। 2-3 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ বিট নুন, 2 চা চামচ চাট মশলা, আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। এবার সব মশলাগুলোকে আলুর সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এখানে আমি নুন এবং বিট নুন দুটোই ব্যবহার করেছি, তবে প্রথমে নুন দেওয়ার আগে প্রয়োজনের তুলনায় একটু কম দিয়েছি। তাছাড়া চাট মশলাতেও নুন দেওয়া থাকে, তাই নুন দেওয়ার সময় একটু জেনে বুঝে নুনটা ব্যবহার করবেন। আর আলুটা সেদ্ধ করার সময় একটু শুকনো করে সেদ্ধ করার চেষ্টা করবেন, যাতে সেদ্ধ করার পর পাত্রে আর বেশি পানি অবশিষ্ট না থাকে। তাহলে অনেক সময় ধরে আলুগুলোকে আর ভাজতে হবে না। আর আলুগুলোকে এভাবে চেপে চেপে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে আলুর সাথে মশলাগুলো ভালো মতো মিক্স হয়ে যায়। প্রায় 3-4 মিনিট পরে দেখবেন আলুগুলো কিছুটা শুকনো হয়ে আসবে আর মশলা আর আলু একসাথে মিশে যাবে। এবারে সবশেষে পছন্দ মতো কিছুটা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রাখতে হবে অন্য আরেকটি পাত্রে। এদিকে সেদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। চপ বানানোর জন্য আমি এখানে 3টে সিদ্ধ ডিম নিয়েছি। প্রতিটা ডিমকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তবে 4 ভাগ করেই কাটতে হবে এমনটা না, 2 ভাগ করতে পারেন, আবার আস্ত রেখেও চপ বানাতে পারেন। এবার এগুলোতে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য বিট নুন, সামান্য কিছুটা মরিচের গুঁড়া। এভাবে ডিমটাকে আলুর পুরের মধ্যে দিলে ডিমের আলাদা একটা স্বাদ পাওয়া যায়, খাওয়ার সময়ও বেশ ভালোই লাগে। এবারে কোডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম, সাথে সামান্য একটু বিট নুন, একটুখানি গোলমরিচ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। ডিমে নুন ব্যবহার করলে দেখবেন পানি ছেড়ে ডিমটা পাতলা হয়ে যায়, তাই সামান্য কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কোডিংটা ভালো হয়। আর লাগবে ব্রেড ক্রাম্বস। এরকম ব্রেড ক্রাম্বস আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন। স্বাস্থ্যসম্মত ব্রেড ক্রাম্বস তৈরির রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, চাইলে দেখে আসতে পারেন। আলুর পুরটা ঠান্ডা হওয়ার পরে যতগুলো করে চপ বানাবেন ততগুলো সমান ভাগে ভাগ করে নিতে হবে, এতে করে প্রতিটা চপের সাইজ সমান থাকবে।
এবারে চপ বানানোর জন্য এখান থেকে এক একটা করে আলুর পুর নিয়ে হাতের তালুতে রেখে চ্যাপটা করে নিতে হবে, যাতে ডিমটা এর মধ্যে রেখে ঢাকতে পারি। এখন একটা করে ডিম এনে মাঝখানে বসিয়ে চারপাশ থেকে আলু দিয়ে কাভার করে দিব, যাতে ডিমটা না দেখা যায়। তারপরে হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে চপের শেপ দিতে হবে। আমি লম্বা শেপ দিলাম, তবে নিজের পছন্দের যে কোনো শেপ দেওয়া যাবে। সবগুলো চপ তৈরি করা হয়ে গেলে এগুলোকে কোডিংয়ের জন্য যাব। এক একটা করে চপ নিয়ে প্রথমে ডিমের গোলার মধ্যে ভালো মতো চুবিয়ে নিতে হবে, যাতে চপে সব জায়গায় ডিমের গোলাটা সমানভাবে লাগে। এরপরে এখান থেকে উঠিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বসেও ভালো মতো কোট করে নিতে হবে, যাতে চপের কোথাও এতটুকু অংশ কোডিং থেকে বাদ না পড়ে। চপগুলোকে পারফেক্টলি ক্রিস্পি করার জন্য আমি এগুলোকে ডাবল কোট করব। এভাবে ডাবল কোট করলে চপের উপরে মোটা একটা লেয়ার তৈরি হবে, যেটা ভাজার পরে অনেক ক্রিস্পি হয় আর খেতেও বেশ ভালো লাগে। তাছাড়াও ডাবল কোট করলে চপগুলো তেলে ছেড়ে আসার সম্ভাবনা কোনোভাবেই আর থাকে না। যদি ডাবল কোট করতে না চান, তবে সিঙ্গেল কোডিং করেও চপগুলো তৈরি করা যাবে। এভাবে সবগুলো চপ রেডি করা হয়ে গেলে প্লেট ধরে এগুলোকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, যাতে ব্রেড ক্রাম্বসগুলো সেট হতে পারে। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখান থেকে এক একটা করে চপ নিয়ে মিডিয়াম গরম তেলে চপগুলোকে ভাজতে দিলাম। অতিরিক্ত গরম তেলে চপগুলোকে ছাড়া যাবে না, উপরে যেহেতু ব্রেড ক্রাম্বসের একটা কোডিং আছে। চুলার আঁচটা মিডিয়াম থেকেও একটু লো করে দিয়ে কিছু সময় পর পর উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। আর চপগুলো তৈরি করে অবশ্যই ফ্রিজে রেখে দিয়ে তারপর ভাজতে হবে, এতে করে ব্রেড ক্রাম্বসগুলো আর তেলে খুলে আসবে না। একাত্রে অনেকগুলো চপ না ভেজে কিছুটা দূরত্ব বজায় থাকে এমনভাবে ভাজতে হবে। এগুলোর ভিতরে যেহেতু সব কিছু সিদ্ধ করাই আছে, তাই ভাজতে বেশি সময় লাগবে না। মিনিট 3-4 মতো উল্টে পাল্টে ভেজে পছন্দের কালার আসলেই উঠিয়ে নিতে হবে। আমরা সচরাচর যে ডিম চপ খেয়ে থাকি, এটার স্বাদ একেবারে আলাদা। উপরে মোটা ক্রিস্পি একটা লেয়ার, ভিতরে মজাদার আলুর পুর। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে কাজের অনেক উৎসাহ দেয়। আজ এখানেই বিদায় নিব, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।